আপনি কি ফ্রিতে কলমি শাক খেতে চান? তাহলে সারা জীবন ফ্রিতে কলমি শাক পাওয়ার জন্য এইভাবে একবার লাগিয়ে দেখুন নিজের বেলকনিতে, আপনাকে আর কলমি শাক কিনতে হবে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঋতুস রিফ্লেকশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি প্রথমে যে কথাটি বললাম যে কলমি শাক একবার লাগালে আর আপনাকে কিনে খেতে হবে না, এরকম আমি প্রচুর ভিডিওস ইউটিউবে দেখেছি। আর আজকে আমি সেটা এক্সপেরিমেন্ট করতে চাই যে একবার কলমি শাক লাগিয়ে সারা জীবন কি আসলে ফ্রিতে খাওয়া যায় কিনা। তো তার জন্য আমি অনেকটা কলমি শাক নিয়েছি আর সেগুলো পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, যেটা আমি রান্না করে খেয়ে নেব। আর ডাঁটাগুলোকে আমি জলের মধ্যে বসাবো। তো এই ডাঁটাগুলো লাগানোর দুইটা পদ্ধতি আছে, আমি আপনাদের দুটোই দেখাবো করে। এই যে আমি পাতাগুলো এইভাবে ছুঁড়ে নিচ্ছি আর দেখুন উপরে একটু আমি পাতা রেখে দিয়েছি, ঠিক আছে? এই যে উপরে দেখুন একটা ছোট চিকন পাতা রেখে দিয়েছি, এভাবেও আপনারা করতে পারেন। আবার পুরো ডাঁটাতে কোনো পাতা না রেখে শুধুমাত্র ডাঁটাটাও রাখতে পারেন। তো আমি সবগুলোতে ছোট ছোট একটা করে পাতা রাখছি, এতে আমার মনে হয় যে পাতাগুলো একটু দ্রুত বের হয়। তো আজকে এই এক্সপেরিমেন্টটা করার আমার দুইটা কারণ রয়েছে। প্রথম কারণ হলো আমার যে পেট বাজিঘর পাখি আছে তারা এই কলমি শাক খেতে ভীষণ পছন্দ করে, আর এই শাকগুলো ফ্রিজে বেশি দিন রেখে তাদেরকে খাওয়ানো যায় না। তো যার কারণে আমি আজকে এই শাকগুলোকে চাষ করব যাতে প্রতিদিন আমি তাদেরকে টাটকা টাটকা শাক খাওয়াতে পারি। আর দ্বিতীয় কারণটা তো অবশ্যই ইউটিউব দেখে যেটা বুঝলাম যে আমাকে আর সারা জীবন কোনো শাক কিনতে হবে না, তো আমি সেই লোভে পড়েও এই এক্সপেরিমেন্টটা করতে চাইছি যাতে আমাকে আর শাক কিনতে না হয়। তো দেখা যাক চলুন কি হয়। তো এই যে দেখুন আমার সবগুলো শাক ছুঁড়ে নেওয়া হয়ে গেছে, ওই পাতাগুলো আমি রান্না করে নেব। আর এই ডাঁটাগুলো আমি এখন এই পাত্রের মধ্যে রাখবো। আপনারা যে কোনো প্লাস্টিকের পাত্র নিতে পারেন বা কোনো বোতলও কেটে নিতে পারেন। তো এই যে দেখুন এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো এই পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার এখানে আমি জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। তো খুব বেশি একদম জল দেওয়া যাবে না, জলটা এই 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ দিতে হবে, ডাঁটাগুলো যেন 2 থেকে 3 ইঞ্চি ডুবে থাকে জলের মধ্যে। তো এটা হয়ে গেল কমপ্লিট। এখন এটা যে কোনো একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। আর অনেকে আবার এইভাবে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে বা দড়ি টড়ি দিয়ে আটকে রাখে, তো আপনারা ওইভাবেও রাখতে পারেন যদি আপনাদের জায়গা না থাকে তবে। আর এই যে দেখুন এখন 5 দিন পরের অবস্থা, শাকগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। পাতাগুলো কত বড় বড় আর কতটা সতেজ সুন্দর, একদম সারবিহীন ঘরোয়া পদ্ধতিতে দেখুন কত সুন্দর শাক হয়েছে। তো এটা আমার এক্সপেরিমেন্ট ছিল আর এক্সপেরিমেন্ট একদম সফল। আমি এরপর আরও 5-6টা বোতলে রাখবো, তাহলে আশা করি আমার আর কিনতে হবে না। ইউটিউবে আসলে সবাই সত্যি কথাই বলেছে, তাই না? কি বলেন আপনারা? আচ্ছা, আপনারা কি কেউ এর আগে ট্রাই করেছেন এটা? আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। তো যাই হোক, তো এই শাকটা আমি রান্না করব না, এটা আমি আমার পাখির জন্য রেখে দিচ্ছি। চলেন একটা ডাঁটা নিয়ে আমার পাখিদের দিই, দেখবেন তাদের রিঅ্যাকশন। তারা যে এই শাকটা খেতে এত পছন্দ করে, অবাক হয়ে যাবেন। এই যে দেখুন শাকটা দেখে ওরা চিনতে পারছে, পাতা না ঢোকানোর আগেই ওরা খুঁজতে লাগছে যে কিভাবে খাবে। শীতকালে ওরা পালং শাক খেতে খুব বেশি পছন্দ করতো, তো শীত চলে যাওয়ার পর আমি আসলে একটু টেনশনে ছিলাম যে তাদের এখন কি খেতে দিব। তো দেখলাম যে ওরা এই কলমি শাকটা খুব বেশি পছন্দ করছে। আর যে দেখুন কতটা মজা করে খাচ্ছে, আর আমার ক্যামেরা দেখলে ওরা এভাবে লাফিয়ে আসে। আসলে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আপনারা, তারা আসলে জানেন, দেখেছেন আমার পাখিদের যে ওরা আমার ক্যামেরা দেখলে কিভাবে লাফিয়ে আসে। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর ভিডিওটা কেমন লাগলো বা আপনারা সামনে আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই চ্যানেলে আমার লাইফস্টাইল বা বিভিন্ন ট্রিক্স আর আমার এই পাখিদের মজার মজার কাহিনী আমি এখানে শেয়ার করে থাকি, আর বিভিন্ন ধরনের রান্না ও রেসিপিও আমি এখানে শেয়ার করে থাকি। আপনারা চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমারও কিন্তু বেশ লেগেছে এই এক্সপেরিমেন্টটা করে। আমি আসলে একটা পার্মানেন্ট সলিউশন পেলাম আমার পাখিদের এই তাজা শাক খাওয়ানোর জন্য। এর আগে ফ্রিজে রাখলেও বেশি দিন রাখতে পারতাম না, ফলে তাদের খুব একটা দিতে পারতাম না। আর এখন একটা পার্মানেন্ট সলিউশন পেলাম, ভীষণ উপকার হলো। নেক্সট টাইম আমি চেষ্টা করবো আরও 5-7টা বোতলে এভাবে রাখার, তাহলে আমি এগুলো রান্নাও করে খেতে পারবো, আমার পাখিরাও খাবে, আমরাও খাবো। আর আপনারা যারা দেখলেন আপনারাও কিন্তু এটা ট্রাই অবশ্যই করবেন, ভীষণই ভালো লাগলো। 5-7 দিনেই একদম খাওয়ার উপযুক্ত হয়ে যায় পাতাগুলো। আর এইদিকে আমার পাখিগুলো দেখুন, ওরা তো মজা করে খেয়েই যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।